বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, তাই না? এই ভাষা আমাদের কাছে অনেক অনেক সহজ। হ্যাঁ, সত্যি তাই। মাতৃভাষা, সেই জন্যই আমাদের কাছে এই ভাষাটি অনেক বেশি সহজ, কারণ আমরা এই ভাষা খুব সহজেই বলতে পারি। কিন্তু যখনই আমরা এই ভাষাটি লিখতে যাই, তখনই আমাদের লেখায় নানা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, অথবা আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা লিখি। কিন্তু এই লেখার মধ্যে কিন্তু অনেক ভুল থাকে, অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা কোন শব্দটি ব্যবহার করব, এই ক্ষেত্রে আমরা অনেক সময় দ্বিধান্বিত হয়ে যাই। কারণ বাংলা ভাষায় এরকম অসংখ্য শব্দ আছে যেগুলোর উচ্চারণ এক কিন্তু অর্থ আলাদা। তাই আমরা উচ্চারণ এক মনে করে আমরা যদি বানানটি ভুল করি, তাহলে আমাদের অর্থ কিন্তু সেক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আমরা যে বিষয়টা বোঝাতে চাই, সেই বিষয়টি কিন্তু আমরা আসলে বোঝাতে পারি না, কারণ আমরা ভুল বানান বা ভুল শব্দ আমরা ব্যবহার করি। এমনই দুটি শব্দ আমাদের বাংলা ভাষায় আছে যেগুলো আমরা প্রায় ক্ষেত্রেই ব্যবহার করি। সেই শব্দগুলো হচ্ছে এক, পড়া, আর দুই হচ্ছে পড়া। অর্থাৎ একটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি ব শূন্য অথবা ব বিন্দু দিয়ে লেখা র, আরেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে ড শূন্য অথবা ড বিন্দু দ্বারা লেখা হয়েছে। এই দুইটি ক্ষেত্রে আমরা কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে যাই লিখতে গেলে, কিন্তু বলার ক্ষেত্রে দেখেন এটাকে আমরা পড়া বলছি, এটাকে আমরা পড়া বলছি, উচ্চারণে কিন্তু কোনো পার্থক্য এখানে হচ্ছে না। তাহলে অর্থের পার্থক্যটা আমরা এখন খেয়াল করব, কারণ উচ্চারণের পার্থক্য না থাকলে এখানে অর্থের পার্থক্য কিন্তু ব্যাপক। যেমন দেখেন, আমরা এই পড়া শব্দটি ব্যবহার করব পরিধান করা অর্থে। অর্থাৎ কোনো কিছু পরিধান করা বোঝালে সেই ক্ষেত্রে আমরা ব শূন্য র দ্বারা আমরা হচ্ছে এই পড়া শব্দটি লিখব। যেমন আমরা কয়েকটি উদাহরণ লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এক, শাড়ি পরা। দেখেন, শাড়ি কিন্তু আমাদেরকে পরিধান করতে হয়, সেক্ষেত্রে আমরা এই পড়া বানানটি লিখব ব শূন্য র দ্বারা। এবং জামা পরা, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিধান অর্থেই কিন্তু এই বিষয়টি বোঝাচ্ছে, যার কারণে আমরা এটাও বয় শূন্য দ্বারা লিখেছি। আবার অলংকার পরা, দেখেন অলংকার পরার ক্ষেত্রে কিন্তু এখানে পরিধান করা বিষয়টিকেই বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানেও এই পরা শব্দটি বয় শূন্য দ্বারাই কিন্তু আমরা এখানে লিখব। উচ্চারণ কিন্তু দুইটারই সেম। এবার আমরা দেখি এটা কখন হবে। হ্যাঁ, আমরা এই শব্দটি এখন আসলাম। দেখুন, পরিধান করা বোঝায় না এমন সকল ক্ষেত্রে আমরা হচ্ছে এই পরা শব্দটি ব্যবহার করব। অর্থাৎ পরিধান ব্যতীত আর সকল ক্ষেত্রে কিন্তু আমরা এই পরা শব্দটি ব্যবহার করব। যেমন আমরা হচ্ছে বোঝার জন্য কয়েকটি উদাহরণ লিখে রেখেছি। দেখুন, বই পড়া, এটা কিন্তু পরিধান করা না, আমরা একটি বিষয় পড়ছি। যদি পরিধান করা বোঝাতো তাহলে কিন্তু আমরা এই বয় শূন্য র দ্বারাই লিখতাম। যেহেতু এখানে পরিধান করা বোঝাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই বই পড়াটি ডয় শূন্য দ্বারা লিখব। দুই নম্বর দেখেন, বৃষ্টি পড়া, এটাও কিন্তু পরিধান করা বোঝাচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা এটাও কিন্তু ডয় শূন্য দ্বারাই লিখব। তিন নম্বর দেখেন, আরেকটি উদাহরণ আমরা লিখছি গাছ থেকে পড়া। হ্যাঁ, তো গাছ থেকে পড়লে সেটাও কিন্তু পরিধান করাকে বোঝাচ্ছে না, তার মানে এটাও আমরা এই ডয় শূন্য দ্বারাই লিখব। তাহলে আমরা এই দুইটি শব্দের মধ্যে আজকে পার্থক্যটা বুঝে ফেললাম। আমরা এখন লেখার ক্ষেত্রে একটু সতর্কভাবে আমরা এই দুইটি শব্দের ব্যবহার করব, কারণ আমরা যদি ভুল শব্দ ব্যবহার করি, আমরা হয়তো একটা বোঝাতে চাচ্ছি কিন্তু মানুষজন আরেকটাকে মনে করছে, এবং এটি খুবই বিব্রতকর। তাই বাংলা ভাষার
চর্চা আমাদের আসলে করা উচিত, কারণ এই ভাষাটি আমাদের মাতৃভাষা। আর এই ভাষার জন্য হচ্ছে আমরা একমাত্র জাতি যারা হচ্ছে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।